আসসালামু আলাইকুম। আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে কিভাবে অটো পে চালু করবেন। যে বিকাশ আছে আপনার, ওই বিকাশের মধ্যে কিভাবে অটো পে চালু করবেন। এই যে অটো পে আছে, এটা চালু করলে কিন্তু অনেক সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে। সুবিধার মধ্যে হচ্ছে আপনি যদি নির্দিষ্ট সময়ে, মাসের যে কোনো নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মাসেই আপনাকে টাকা পাঠাতে হয়, তাহলে কিন্তু এটা অনেক সময় আপনি ভুলেও যেতে পারেন। এর জন্য অবশ্যই আপনি অটো পে চালু করে রাখতে পারেন। আপনার যদি ব্যালেন্সে টাকা থাকে তাহলে কিন্তু ওটা অটোমেটিক চলে যাবে। অবশ্যই যাওয়ার আগে একদিন আগে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আগামীকালকে আপনার টাকা আছে, এই নাম্বারে অটোপে যে আছে এই অপশনের মাধ্যমে টাকা আছে। এটা কিন্তু আপনাকে জানিয়ে তারপরে এই টাকাটা চলে যাবে। তারপর যে আছে অসুবিধাগুলা, আপনি যদি কাউকে টাকা পাঠাতে না চান তাহলে কিন্তু তারপরেও কিন্তু ওইটা চলে যাচ্ছে। তো যে ক্যান্সেল করার নিয়মটা, ওইটা অবশ্যই আপনার জানা থাকতে হবে। অনেকেই কিন্তু ক্যান্সেল করার নিয়ম জানেন না। আপনি ধরুন নির্দিষ্ট সময়ে, এতদিন নির্দিষ্ট সময়ে প্রত্যেক মাসেই টাকা পে করে এসেছেন, বর্তমানে আর চাচ্ছেন না পে করতে। তো আপনি যদি এটা ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আর এটা যাচ্ছে না। তো এই হচ্ছে অসুবিধাটা। আরও অনেকগুলো অসুবিধা আছে, মূল যে অসুবিধাটা এটা আপনাদের সাথে বললাম। তো এই যে অটো পেমেন্ট আছে, ওইটা কিভাবে আপনি চালু করবেন বা অটো পে যে আছে, এর মাধ্যমে কিন্তু আপনি মোবাইল রিচার্জও করতে পারেন। প্রত্যেক মাসে মাসে কিন্তু নির্দিষ্ট সময়ে যদি আপনি চান তাহলে কিন্তু এটাও রিচার্জ করতে পারতেছেন। আর অন্য যে আছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল সহ, টেলিফোন বিল, ইন্টারনেট বিল সহ অন্য যে বিল আছে, বাংলাদেশে যতগুলো বিল পে করতে হয় বেশিরভাগই কিন্তু বিকাশের মধ্যে রয়েছে। তো এগুলো কিন্তু আপনি করতে পারতেছেন আপনার বিকাশের মাধ্যমে, অটো পে এর মাধ্যমে। তারপর যে আছে সেন্ড মানি যদি করতে চান নির্দিষ্ট সময়ে, ওই অপশনটাও কিন্তু আছে। তো আপনাদের আমি বেশি কথা না বলে এখানে মোবাইল স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অটো পে চালু করবেন, নির্দিষ্ট নাম্বারে কিভাবে প্রত্যেক মাসে মাসে আপনি টাকা পাঠাবেন এই অটো পে এর মাধ্যমে। তো এর জন্য অবশ্যই আমাদের বিকাশে চলে যেতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার বিকাশে, আমি বিকাশে আছি, দেখতে পাচ্ছেন এই যে অটো পে অপশনটা আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। বাংলা অপশন যদি থাকে, বাংলা ল্যাঙ্গুয়েজ যদি থাকে তাহলে এড করবেন। তারপর যে আছে নতুন অটো পে চালু করুন, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এই যে আপনার ফোন বুকের মধ্যে নাম্বার আছে, এগুলো আপনাদের দেখাবে। যেই নাম্বারে আপনি টাকা পাঠাতে চান ওইটা আপনি এই জায়গায় সিলেক্ট করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, তারপর কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, পে বিলের অপশন আছে। পে বিল যদি আপনি করতে চান, বিল পে করতে চান, তাহলে কিন্তু এটা দিয়ে আপনি বিল পে করতে পারেন। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, ইন্টারনেট বিল, টেলিফোন বিল, টিভি বিল, এরপরে ইন্স্যুরেন্স বিল, এই যে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স বিল, এগুলো কিন্তু আপনি এই জায়গা থেকে পেমেন্ট করতে পারেন। তারপর আরো অনেকগুলো অপশন আছে, সেন্ড মানিও করতে পারেন, আপনি মোবাইল রিচার্জও করতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল কিন্তু এই জায়গা থেকে আপনি পে করতে পারতেছেন। ডেস্কো, পল্লী বিদ্যুৎ, নেস্কো, ডিপিডিসি। তারপর ইন্টারনেট বিল, আম্বার আইটির যে ইন্টারনেট বিল আছে। তারপর আরো অনেকগুলো যে আছে ইন্টারনেট কোম্পানি আছে, এগুলোর বিল পে করা যাচ্ছে। তারপর যে আছে এই জায়গায় আরো আছে আকাশের, কিন্তু এই জায়গায় বিল পে করা যায়। আরো অনেকগুলা কোম্পানি আছে, যতগুলা কোম্পানি আছে প্রায় সবগুলা কোম্পানি কিন্তু এই জায়গায় আছে। তো সেন্ড মানি যদি আপনি করতে চান, এই জায়গা দিয়ে কিন্তু আপনি সেন্ড মানি করতে পারেন। আপনার ফোন বুকের মধ্যে যে নাম্বারগুলো আছে ওগুলো দেখাবে। আপনি যদি আপনার ফোন বুকের নাম্বার থেকে কাউকে আপনি সেন্ড মানি করতে চান, অটো পে চালু করতে চান, তাহলে কিন্তু এটা আপনি করতে পারেন। তো আমি আমার বাবার নাম্বারটা সিলেক্ট করে এই জায়গায় দেখাচ্ছি। তো সিলেক্ট করে দিলাম। তারপর যে আছে প্রতি মাসে মাসে যদি আপনি চালু করতে চান, অটোপের পরিমাণটা প্রথমেই আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এই জায়গায় 50,000 দিয়ে দিচ্ছি, 50,000 নিচ্ছে না। তারপর আমি 50,000 দিয়ে ট্রাই করি। তারপর যে আছে তারিখটা আপনি সিলেক্ট করবেন, ম্যানুয়ালি তারিখটা সিলেক্ট করে দিবেন, কত তারিখে আপনি, নির্দিষ্ট তারিখে কত তারিখে আপনি টাকাগুলো পে করতে চান। তো এই জায়গায় আমি 500 দিয়েছি, 50,000 দিয়ে দিয়েছিলাম। তো এটা নিচ্ছে না। তো এই জায়গায় 25,000 দেখাচ্ছে, লিমিটটা 25,000 দেখাচ্ছে। তো আমি এটাকে 500 টাকা করে নিচ্ছি, যদিও এটা কিন্তু আমি চালু করতেছি না, আপনাদের দেখাচ্ছি, জাস্ট দেখাচ্ছি। তারপর যে সম্মতি নিয়ে এটার মধ্যে ক্লিক করার পর আপনি আপনার পিন নাম্বারটা অবশ্যই দিতে হবে, আপনাকে এই জায়গায় পিন নাম্বার দিতে হবে। তো আমি আমার পিন নাম্বারটা এই জায়গায় দিয়ে দিচ্ছি। পিন নাম্বার দেওয়ার পর আমি ট্রাই করতেছি। তো এই যে আমি আমার পিন নাম্বারটা দিয়ে এবার ট্যাপ করে দিয়েছি। তো এই জায়গায় পিন নাম্বারটা সঠিক নয় দেখাচ্ছে। তো আমি আবার পিন নাম্বার দিয়ে ট্রাই করতেছি। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে আবার ট্রাই করলাম। তো ট্যাপ করে ধরে রাখতেছি এবার। তো অটোপেটা চালু হচ্ছে না, তার কারণটা এই নাম্বারটা কিন্তু বিকাশ নাই, আমার বাবার নাম্বার যে আছে এটার মধ্যে বিকাশ নাই। তো এই জায়গায় যদি আমি আবার হোমে ফিরে যাই, তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার হোমে ফিরে এলাম। তো অটোপের মধ্যে যদি আমি ক্লিক করি, এই জায়গায় কিন্তু এক দেখাবে। এই জায়গায় আপনার যদি অটোপেটা চালু হয়ে যায় তাহলে কিন্তু এই জায়গায় এক দেখাবে। তারপর এটার মধ্যে ক্লিক করার পর কিন্তু ডিটেলসে যাবেন, ডিটেলসে যাওয়ার পর এই জায়গায় এসে আপনি ওটা ক্যান্সেল করার অপশন পাবেন। এই জায়গায় কিন্তু ক্যান্সেল করার অপশন দেখাবে, তারপর কিন্তু আপনি এটা ক্যান্সেল করে দিতে পারেন। তো অটোপে যদি আপনি নির্দিষ্ট সময় পর এটা বন্ধ করতে চান তাহলে কিন্তু যে কোনো সময় আপনি এটা ক্যান্সেল করে দিতে পারেন। এই সুবিধাটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে।